নমস্কার বন্ধুরা, ড্রিম উইথ পাপড়ি চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি চিকেন রেজালার একটা খুব সহজ রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি, যেটা একদমই রেস্টুরেন্টের মতন হবে, কিন্তু খুবই সহজ পদ্ধতিতে আজকে আমি বানাচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। তাহলে চলুন দেখে নিই। এখানে মশলার জন্য নিয়েছি আমি 4টে বড় সাইজের পেঁয়াজ, আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা, আদা কিছুটা, আর এখানে রসুন। এখানে আমি সব কিছু ছোট ছোট করে কেটে মিক্সিতে দিয়ে দেব, একদম খুব ভালো করে, যাতে পেস্ট তৈরি হয়ে যায়। আর এই পদ্ধতিতে করলে কিন্তু খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যাবে। এখানে আদাটাকেও আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখানে রসুন আর কাঁচা লঙ্কা সব দিয়ে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। দেখুন আমার এইটা খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে। আর এখানে আমি 1 বাটি টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়েও খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব। দেখুন আমার মিক্সি একদম ভালোভাবে পেস্ট হয়ে গেছে। আর এখানে আমি চিকেন নিয়েছি 500 গ্রাম। 500 গ্রাম চিকেনের মধ্যে আমি এই পুরো পেস্টটা দিয়ে দিলাম। আর এর মধ্যে এবার দেব আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। আর দেব এর মধ্যে 1 থেকে 1.5 চামচ দেশি ঘি। এটা দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে আমি 2 ঘন্টা রেখে দেব। দেখুন আমি খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। এবার আরেকটা বাটিতে আমি নিয়েছি 4 চামচ পোস্ত, আর দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা কাজু বাদাম। কাজু বাদামটা দিয়ে এর মধ্যে জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। এবার 2 ঘন্টা পরে আমি চলে আসলাম। প্যানের মধ্যে আমি 4 থেকে 5 চামচ রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দারচিনি আর এলাচ ফোড়ন দিয়ে দিলাম। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে রান্নাটা করতে হবে। ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। দেখুন চিকেন থেকে খুব ভালোভাবে জল বেরিয়ে গেছে। এবার এই অবস্থাতে গ্যাসের ফ্লেমটাকে হাই রাখব। চিকেনটা মোটামুটি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার ভিজিয়ে রাখা পোস্ত আর কাজুটা আমি মিক্সিতে দিয়ে খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব। দেখুন কাজু আর পোস্তটা পেস্ট হয়ে গেছে। এখানে আমার চিকেনটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পোস্ত আর কাজু বাটাটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। মিক্সিটা ধুয়েও সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিক্স করে নেব এটাকে। গ্রেভিটা যখন একটু ঘন হয়ে আসবে তার মধ্যে দেব আমি 1 চামচ চিনি, কারণ এর মধ্যে টক দই রয়েছে। চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে কিছুক্ষণ ফুটতে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ড্রপ মিঠা আতর, এটা অবশ্যই অপশনাল। আর দিয়ে দিচ্ছি কিছুটা কেশর, এটাও অপশনাল। আপনাদের না দিতে ইচ্ছে করলে এটাকে স্কিপ করে যাবেন। খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। যেহেতু এটা মোগলাই আইটেম, সেই কারণে মিঠা আতর আর কেশরটা দিলে কিন্তু বেশ ভালো হয়। এবার সার্ভ করে নিলাম। বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না।